হাই। আচ্ছা, সামনে এটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর জন্যই আমি রেখে দিয়েছি। এটাকে একবার দেখো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। আমি কিছুদিন আগেই না এই ফ্রুট বাস্কেটটা কিনেছি। এতটা সুন্দর যে আসবে আমি ভাবতে পারিনি। এটা গোল্ডেনের উপর রয়েছে, আর এটা পুরো পাখির যে খাঁচা হয় না, ঠিক সেরকম দেখতে। অনেকটা জায়গা আছে, কিন্তু ভেতরে দেখো আম, তারপর হলো মানে অনেক পরিমাণে আম রয়েছে সঙ্গে কি কি আছে, আমি কতটা জায়গা আছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এতখানি আঙুর ফল, জামরুল তো রয়েইছে, ঠিক আছে। এখানে না হোক 3 কিলো মতো আম রয়েছে, বড় বড় সাইজের। তো এর মধ্যে তুমি আরো অনেক কিছুই রাখতে পারো, বাট আমি না বেশি একেবারে গুজে গুজে করিনি, কারণ ওতে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো এবার ফ্রিজে এত বড় জায়গা তো হয় না, সেখানে এটা খুলে দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, সির্ফ এটা যাতে গরমে ফল নষ্ট না হয়। কিন্তু আমার এটা এত বেশি পছন্দ যে এটা না দেখে আর পাচ্ছি না। আমি অবশ্য শর্টস ভিডিওতে এর জন্য একটা ভিডিও আলাদা করে বানিয়েছি, সেটা আমি এখনো দিইনি, সেখানে আমি হয়তো তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এটার জন্য আমি 3 জায়গায় সার্চ করেছি, অ্যামাজন, ফ্লিপকার্ট অ্যান্ড মিশো। মিশোতে সব থেকে বেশি কম দাম অবভিয়াসলি, অ্যামাজনে সব থেকে বেশি দাম, এটাও অবভিয়াস, আর ফ্লিপকার্টের মাঝখানে। আমি জানি না এরকম কেন হয়, তবে তিনটেতেই সেম কালারের, সেম স্ট্রাকচারের, সেম সব কিছু আছে। এমনকি যে যতটা পরিমাণের এরিয়াটাও দেখাচ্ছে সেটাও সেম, 10x10। তো তাহলে আমি ভাবছি যে অ্যামাজন বেশি নিচ্ছে, মিশো কেন কম নিচ্ছে আমি জানি না। তবে কোয়ালিটি সিরিয়াসলি খুব ভালো। তো তোমরা যদি চাও তো এটার আমি লিঙ্ক হলো দিয়ে দেবো। আমি শর্টস ভিডিও অলরেডি এর জন্য করছি। আজকে আমি সির্ফ দেখাচ্ছি আমি কি কি ফল খাই। তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার ডেইলি রুটিনের একটা হলো ভিডিও বানাবে, যেটা আমি বানাতে পারি না। আমি খুব পরিমাণে লিচু খাই, খুব পরিমাণে, মানে যখনই লিচুর টাইম আসে আমার বাড়িতে ভর্তি ভর্তি লিচু থাকে, সিরিয়াসলি থাকে। আর আমি এটা 2 দিনের মধ্যে আমার মনে হয় শেষ হয়ে যাবে, 2 দিন না 3-4 দিনের মধ্যে আমি শেষ করে ফেলবো, কারণ আমি খুব লিচু খাই। জাম, আমার মানে এখানে আসার পর থেকে আমি জাম খুব কম পাই, কারণ আমাদের বনগাঁতে আমি বেশি জাম পেতাম। তখন একটা ঠাকুমা আসতো, সে অনেক জাম নিয়ে আসতো তার বাড়ি থেকে, তো তার গাছ ছিল, তো আমি তার কাছ থেকে এরকম ব্যাগ ভরে জাম নিতাম। তো আমি এখানে জাম খুব কম পাওয়া যায়, অ্যান্ড খুব পরিমাণে দাম নেয়। 100 জাম 50 টাকা করে নিচ্ছে। তোমাদের ওখানে কত করে নিচ্ছে বলো তো? আমাদের এখানে মাত্র 100 জাম 50 টাকা নিচ্ছে। এটাই হলো 400 মতো আছে। অ্যান্ড চেরি, এখানে চেরিটা আমার খুব ভালো লাগে। চেরি অনেকগুলো আছে, আমি চেরিটা খাই, আমার খুব পছন্দের ফল। সঙ্গে জামরুল দেখলে, আম দেখলে, আম তো খাবই। তো আমার সারাদিনের মধ্যে মোটামুটি এইগুলোই খাওয়া হয়েছে। আমি না বেশি ভাত মাংস টাংস বা এই সবজি, আমি তো সবজি খাই না, আমি ফল খাই। যতটা পারি হলো ফল আর জলের মধ্যেই আছি। আমাকে তোমরা অনেকেই বলেছো যে ডিটক্স জলটা, যবে আমি দেখিয়েছিলাম লাইভে, তো তোমরা অনেকেই ডিটক্স জলটা চেয়েছো। তো এই হলো সেটা। এটা আমি এক্ষুনি বানিয়ে শর্টস বানালাম ভিডিও, তো তোমরা শর্টসে ওটা দেখে নিও। এটা এতটা ভালো কাজ দিয়েছে আমার, আমি জানি না, আমি আগে এটা কখনো মানে দেখেও নি ইউটিউবে। এখন দেখছি সব জায়গায় ডিটক্স ডিটক্স ডিটক্স, মানে ইনস্টাগ্রামে রয়েছে, ইউটিউবে রয়েছে। তো আমি এটা লাস্ট না হোক 2 মাস ধরে, 2 মাস হবে হয়তো, নাকি 1.5 মাস মতো, এরকম কিছু টাইম ধরে আমি এই জলটা খাচ্ছি। বিশ্বাস করো এত ভালো কাজ মনে হয় না কোনো মেডিসিনও দিতে পারে। একবার ট্রাই করে দেখো, তোমরা ট্রাই করলে পরে বুঝবে, তোমরা নিজেরাই না 1.5 থেকে 2 মাসের মধ্যে থেকে বুঝতে পারবে। এর মধ্যে ভরভরকে হলো ভিটামিন সি রয়েছে। তো ভিটামিন সি তোমরা জানোই যে হলো স্কিন লাইটিং এর জন্য কতটা ভালো কাজ করে। তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছিল যে তুমি তোমার স্কিনের জন্য কি খাও বা কি করো। আমি তো সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। এখন ডার্মাটোলজিস্টের কাছে কি গিয়ে আমি কোন ট্রিটমেন্ট করছি সেটাও দেখাচ্ছি। অ্যান্ড আমি এটা সারাদিন আমার জল বলতে গেলে এই জল, এই ডিটক্স জল, যখন শেষ হয়ে যায় আমি কিছুটা আরেকটু জল ঢেলে নিয়ে এই জলই খাই। তো এটার জন্য তোমাদের শর্টস দেখতে হবে, আমি শর্টসে দিয়ে দিয়েছি। তো আমি ফল কেটে নিয়ে এসেছি, অ্যান্ড এই ফল
আমটা একটু বেশি রয়েছে, আমি খুব পরিমাণে আম খাই, সেখানে খুব ঘুমাই, আম খেলে খুব ঘুম পাই। আচ্ছা, তো যারা আমাকে বলতেই যে হলো মোটা থেকে কি করে রোগা হব, স্লিম হব, কি করে হলো ফিট হব, আমি বলছি তারা ফল খাও, ভাত রুটি যতটা পারো ততটা কম খাও, তার থেকে বেশি ফল খাওয়া ভালো, সবজি খাও। আমি সবজি খাই না, সেখানে আমি বেশি পরিমাণে ফল খাই, আমি প্রচুর ফল খাই, প্রচুর ফল খাই। আমার ফলের দেখলেই কতগুলো আমার ফল রয়েছে, অ্যান্ড এটা সির্ফ এক সপ্তাহের জন্য, এক সপ্তাহের আগে আমার শেষ হয়ে যায়, আমার 5 থেকে 6 দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি খেতেই থাকি, ফল খেতেই থাকি। এই কারণে না আমার রুটি তো আমি খাই না, কারণ আমার রুটি না আমি কখনোই পছন্দ করি না। আর যেটুকু আমি ভাত খাই, এইটুকু পরিমাণে আমি ভাত নিই, সেই ভাতটুকুও আমার খুব জোর করে খেতে হয়। আর আমি যেহেতু জিমে যাই, তো আমাকে হলো একটু কার্বোহাইড্রেট নিতেই হবে, সেই কারণে আমাকে হলো ভাত খেতে হয়, সঙ্গে ডাল, মাংস, সবজি আমি খাই না, সবজি আমি পছন্দ করি না একদম। আমি সবজির যে কমতিটা সেটা ফল দিয়েই পূরণ করে দিই, ওটাও পূরণ করে দিই। তো অনেক রকম টিপস দিয়ে দিলাম। আর একটা ইম্পর্টেন্ট কথা ছিল, ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি, সবই নর্মাল। আচ্ছা, তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই, তোমাদের অলরেডি দেখেই নিয়েছো যে আমি ট্রিটমেন্ট চালাচ্ছি। এই দেখো কিভাবে পিলিং হচ্ছে পুরো কপালে। এখানেও অ্যাকচুয়ালি এখন আমার মুখে মেডিসিন দেওয়া আছে, হয়তো তোমরা অতটা ভালোভাবে বুঝতে পারবে না, তবে পুরো মুখ থেকে না খোসার মতো সাপের হলো যেরকম খোলস ছাড়ে না, সেরকম ভাবে উঠছে। এই মুখ নিয়ে বাইরে বেরোনো যাবে না, এক সপ্তাহ আমি কোথাও বাইরে বেরোবো না, আমি জিমে পর্যন্ত যাবো না, আমি কোথাও যাবো না। আমি ভাবছি আমি এখন গ্রুম ভিডিও কি করে বানাবো, কারণ এইসব ভিডিও তাও চলে যায়, বাট গ্রুম ভিডিওতে একটু সুন্দর না লাগলে হয় না। আমি মেকআপ করিই না বলতে গেলে, হ্যাঁ মেকআপ আমি একদমই করি না বলতে গেলে না, জাস্ট আমি হলো এইটুকু করি, তাও আমি অর্ধেক টাইম হলো চোখেও কিছু দিই না, জাস্ট একটু লিপস্টিক দিয়ে আমি হলো ভিডিও বানাই। তো দেখা যাক আমি গ্রুম ভিডিওটা কি করে করি, বাট এমনি ভিডিওগুলো আমার আসবে। আর আমার কিরকম প্রোগ্রেস হচ্ছে আমি তোমাদের জানাতে থাকবো। এখনই আমি কাউকে হলো পুরো ডিটেলস দিতে পারছি না, কারণ তোমাদের আমি বলেই দিলাম, আমার যদি অ্যাকচুয়াল কাজ দেয় তোমরা জানতেই পারবে, একটু ফলো করো। তো এর যদি কাজ দেয় আমি তোমাদের সমস্ত ডিটেলস সবকিছু আমি তোমাদের সবকিছু বলে দেবো, যাদের মনে হবে করিয়ে নিও। আর আরেকটা কথা যেটা আমি বলবো করে বলা হয়নি, আমি খুব বড় ভিডিও বানিয়ে ফেলি, যেটা আমি বানাবো না এবার থেকে। ইউটিউব হলো একটু বদমাইশি করছে, আমি জানি না কেন করছি। আমি 2-3 বার ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা বলছে অ্যালগোরিদম সব এইসব প্রবলেম চলছে, এনা তা না, মানে ফালতু বকছে। তো আমার নিজস্ব সাবস্ক্রাইবারদের কাছে পর্যন্ত যাচ্ছে না, আমার এখন চলছে 1,27,000 এরকম কিছু সাবস্ক্রাইবার রয়েছে, তাদের কাছে পর্যন্ত দিচ্ছে না, এরকম টাইপের বদমাইশি করছে। তবে ঠিক আছে, চলো, 0 থেকে শুরু করেছি, তো 0 থেকে যদি আবার শুরু করতে হয় তো করবো। এখন আপাতত সেই 0তেই এনে দিয়েছে, কারণ আমার ভিডিওর ডুয়ারিং যে টাইমটা রয়েছে, টাইমটা বেস্ট রয়েছে, বাট ওরা যেহেতু ভিডিও কাউকে শর্ট ফিডে দিচ্ছেই না, প্লাস কাউকে হলো ভিডিওটা আমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের কাছে পর্যন্ত পাঠাবে সেটা পর্যন্ত করছে না, সেখানে আমার ভিডিওর ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্টটা ঠিক আছে, কারণ এঙ্গেজমেন্ট সবাই হলো পুরোটাই বলতে গেলে দেখছে, তো ভিউটা অনেক কমে যাচ্ছে। তবে প্রথম দিকে ওটা একটু খারাপ লাগছিল, এখন আর লাগে না। এখন মনে হয় যে চলো 0 থেকে তো শুরু করেছি, তো আবার 0 থেকে শুরু করবো, আবার আমি ফুল জোশে আসছি আর নতুন আরো টাইপের ভিডিও বানাচ্ছি। আমার একটা জিনিস আর এতে ভালো হয়েছে জানো তো, কি হয় মানুষরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, মনে করে চলো চলছে তো এইভাবে চলছে। আমি একটুখানি চেঞ্জ করেছি, ইয়েস, আমি হলো গ্রুম ভিডিওটাকে আরো বেশি সুন্দর করার চেষ্টা করছি, আমি আরো আলাদা নতুন হলো কন্টেন্ট আনার চেষ্টা করেছি, যেগুলো হলো তোমরা হয়তো আমার ভিডিও যদি ফলো করো রোজ রেগুলারলি, যারা আমার ভিডিও ফলো করে তারা দেখবে আমি সঙ্গের উপর নাচ করা, সঙ্গকে নিয়ে একটা গানকে হলো তার অ্যাকচুয়াল মিনিংসটা বের করে অ্যাক্টিং করা, সবকিছু আমি ট্রাই করেছি, আর তোমাদের ওগুলো পছন্দও হয়েছে। কিন্তু এখন আপাতত একটু আমার চ্যানেলে প্রবলেম চলছে, সেটাও ঠিক হয়ে যাবে, আমি এইসব নিয়ে এখন আর টেনশন করি না। আগে করতাম, অনেকেই দেখেছি আমি টেনশন করলে পরে তারা আরো বেশি খুশি হয় তো আমি বলছি আমি আর টেনশন করবো না,
তোরা খুশি হবি, তাদের খুশি হতে দেবো না। অ্যাকচুয়ালি সে কারণে না, অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষতি দেখলে পরে খুব খুশি হয়। আমাকে কমেন্টে এসে যারা সবাই এত খুশি হয়েছে, আমি যখন বলেছি আমার হলো ভিডিওর এরকম প্রবলেম চলছে, পেশ হয়েছে এই করছে। আচ্ছা ভাই, তোদের সত্যি মানে ইচ্ছাও হয় লাইফে কারোর খারাপ চললে বা কোনো রকম ক্ষতি চললে পরে মানুষ এত খুশি হতে পারে? অবাক কাণ্ড, জানো তো। আমি জানি, আমি দেখো আমি কখনো এমন কিছু বিশাল একটা কাজ করতে পারিনি, বিশাল কেন, আমি এমনি ছোটখাটো কোনো কাজ করতে পারিনি, আমি জানি। সেখানে আমি কোনোদিনও না সবার ব্যাপারটা বুঝি। আমি কেউ যখন কিছু করতে না পারে না, কেউ লাইফে যখন কিছু চাইছে কিছু পাচ্ছে না, সেই ভুক্তভোগী তো আমি বুঝি যে আমি যদি না পাই আমি কতটা কষ্ট পাচ্ছি, তা সেও কতটা কষ্ট পেতে পারে। তো যারা এগুলো বলছে তারা লাইফে সাকসেস পেলে পরে তো আরো বেশি তারা খুশি থাকা উচিত যে আমি সাকসেস পেয়েছি, তুইও পা। আর তারা যদি ফেলিয়ার হয় তাহলে তো তাদের আরো বেশি কষ্ট পাওয়া উচিত যে আমি ফেল করেছি, তুইও করছিস, তুই অন্তত পাস কর। যাই না, এই 3 Idiots যেটা বলেছে আমি সেটা মানি না, সত্যিই মানি না। আমি খারাপ করছি বলে যে তুমিও খারাপ করবে তার কোনো মানে নেই ভাই। করো, তোমরা যে কোনো ফিল্ডে যাও তোমরা ভালো করো। আমি খারাপ রয়েছি, আমি খারাপ, আমার কেরিয়ারে কিছু হচ্ছে না বলেও তোমাদেরও আমি টেনে রাখবো যে না তোদেরও আমি কেরিয়ার কিছু হতে দেবো না, এসব ফালতু কথা, কিছু হবে না এতে। জানো তো আলটিমেট কি হবে জানো তো, তুমি অখুশি থাকবে, সে কিন্তু বেরিয়ে যাবে, আর কাউকে তুমি আটকাতে পারবে না। একটা জিনিস জানো তো, যদি তোমার ভেতরে সেই জেদটা থাকে, সেই ইচ্ছাটা থাকে, আর সেই ট্যালেন্টটুকু থাকে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো কারোর কথা ভেবে তো লাভও নেই, তুমি চালিয়ে যাও তোমার কাজ, আর আমিও আমার কাজ চালিয়ে যাবো। হ্যাঁ, আমি ইউটিউবে আবার নতুন করে স্টার্ট করছি, এই চ্যানেলেই স্টার্ট করছি, কারণ এরা যেহেতু আমার ভিডিওটা বেশি লোককে দিচ্ছে না, তো আমি ডিউরিং টাইমটা আমি খুব বেস্ট রাখছি, আমি যাতে হলো আমি আমার ভিডিওর উপর আরো বেশি খাটছি। আগে কি হতো, র্যান্ডাম আমি কথা বলতাম, এখন আমি সেটা করছি না, এখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছি। এখন আমি মাথা থেকে বের করছি আস্তে আস্তে আমি কি কি নতুন নতুন জিনিস বানাতে পারি। আমি অনেক টাইপের জিনিস এখনো ভেবে রেখেছি, আমি আগেও ভাবতাম জানো, কিন্তু তোমাদের রেসপন্স পেতাম না বলে আমি কিছু করতে পারতাম না। এখন আমি ভাবছি তোমরা রেসপন্স করো কি না করো, আমি সেই সবগুলো করে দেবো, সেই সব নতুন নতুন জিনিস আমি হলো এক্সপেরিমেন্ট করব। আর যেহেতু এখন মুখে একটু প্রবলেম চলছে, সেই কারণে হয়তো জানি না আমি কতদূর কি বাইরে গিয়ে করতে পারবো, আমাকে আলটিমেট বাড়িতেই সমস্ত কিছু করতে হবে, কারণ এই মুখটি আমি বাইরে বেরোতে পারবো না। অন্তত আমাকে তো বলেছে 1 সপ্তাহ থেকে 10 দিন, আমি জানি না কতদিন আমার মুখ থেকে এই পিলিং হবে, পুরোপুরি একেবারে খোসা মতো উঠছে। তো সব মিলিয়ে এই হলো আজকে আমার ভিডিও। তোমরা আমাকে সাপোর্ট করেছো, অনেক সাপোর্ট করেছো, তোমরা যে পরিমাণে আমাকে সাপোর্ট করেছো না, তোমরা কিছু জন আছে যাদের নাম আমি এর আগেও প্রচুর নিয়েছি, এখনো আমি বলছি, তারা না থাকলে পরে আমার চ্যানেল কোনোদিনও এই লেভেল পর্যন্ত আসতো না। আর তোমরা এখনো প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, প্রবলেম নেই, টেনশন নিও না, আমি আসছি। আমি আবার জোর কদমে লেগেছি, আগে তো তাও চলো চলছিলাম, আমি তো তোমাদের আগেই বলেছি আমি ইউটিউবটা জাস্ট মজা নিয়ে করছিলাম, চলো এবার সিরিয়াস নিয়ে করছি। আর যারা আমার উপর খুশি হচ্ছে না যে আমার চ্যানেল ডুবছে বলে, তারা খুব খুশি হচ্ছে, হয়ে লাভ নেই, আজ না হোক কাল আইল বি টপ। কিচ্ছু তুমি খারাপ কথা বলে আমার করতে পারবে না, আমি তো থামবো না। তবে যে আমার খারাপ ভাবছো, যে আমার ভালো ভাবছো তাদের তো যে খারাপ ভাবছো ঠিক হয়ে যাও, তোমার ব্যাপারে লোকে খারাপ ভাববে, তাহলে তুমিও লাইফে কিছু করতে পারবে না। অন্যের ক্ষতি চেয়েও না, অন্যের ক্ষতি যারা চেয়েছে না তারা জীবনেও সুখে হয়নি, মানে তার জীবনে সুখী হয়নি, তার জীবনে উন্নতি করতে পারেনি। অন্যের ক্ষতি চেয়ে কখনো বড় হতে পারবে না। তুমি যত বিজনেসম্যান বলো, যত বড় বড় লোকজন যারা অ্যাকচুয়ালি কষ্ট করে সেই জায়গায় পৌঁছেছে না, তাদের একবার ইন্টারভিউগুলো দেখে নিও, তার কখনো চাই না যে অন্য কাউকে ছোট করি। তুমি করছো তোমার ব্যাপার, বাট আমি এগিয়ে যাই যাতে, এইসব করো। ওইসব ছোটোখাটো, ওইসব ছোট চিন্তা রেখে না জীবনে কখনো বড় হতে পারবে না। যাদের নিজস্ব চ্যানেল আছে তারা আরো বেশি করে আমাকে যেগুলো বলতে আসে না, আমি ভাবি যে তোদেরও তো চ্যানেল আছে। অবশ্য আরেকটা কথা বলছি, যদি আমার এই চ্যানেল নাও চলে তাও আমার কাছে অপশন আছে ভাই। তো আমাকে এই ভয়টা দেখিও না যে তোমার চ্যানেল এই করে হয়ে যাবে, তা হয়ে যাবে, তো তোমরা হলো হয়ে যাবে, কিছু হবে না। আমার কাছে অপশন আছে, আমি শিক্ষিত মানুষ, পড়াশোনা জানি কিছুটা, আমি হলো অন্য সব চাকরিও করতে পারি। আমার বোনকাতে আমি পাইনি বলে যে এখানে নেই সেটা না, আমি এখানে পেতে পারি, অনেক রকম আমার কাছে অপশন আছে। তো এইসব ফালতু কথা ছেড়ে দিয়ে
থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমাদের জন্য সত্যি থ্যাংক ইউ, তোমরা আমার পাশে রয়েছো এখনো, প্লিজ আমার পাশে থেকো। যদি তোমাদের কাছে আমার ভিডিও না যায়, যারা যারা আমার ভিডিও দেখতে চাও, অ্যাকচুয়ালি যারা দেখতে চাও তারা প্লিজ আমার চ্যানেলে এসে একবার দেখে নিও, কারণ আমার চ্যানেলে আমি রেগুলার সকাল 10টায় আমার ভিডিও আসবেই আসবে। আজ পর্যন্ত একদিন থেকে দুদিন আমি হয়তো বন্ধ করেছি, তাছাড়া আমি কখনো বন্ধ করিনি। তো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও, এখন আমি কন্টেন্ট আরো বেশি বেটার করেছি, তো প্লিজ এসে দেখে নিও। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হলো কমেন্টে করো, আমি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আগে আমার এত পরিমাণে কমেন্ট আসতো যে রিপ্লাই দেওয়ার আমি দিয়ে শেষ করতে পারতাম না, তবে এখন আমার ভিউ যেহেতু কমে গেছে সেহেতু কমেন্টও কমে গেছে, তো এখন কমেন্ট করলে পরে আমি সবার কমেন্ট আবার রিপ্লাই দিতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার পাশে থাকার জন্য, অ্যান্ড সারা জীবন থেকো, অ্যান্ড তোমরাও লাইফে এগিয়ে চলো, ঠিক আছে? তো আমি এখন ফল খাচ্ছি, তো তোমরা হলো যা ইচ্ছা তা করো, মন খুশি রেখে যা ইচ্ছা তাই করো, নো ম্যাটার যে কে কি বলছে কে কি বলছে না, কিছু আসে যায় না। আজ বলবে তার কালকে তারা সব চলবে, এসব ফালতু ডায়লগ কিছুই না, কাউকে জ্বালানোর জন্য কিছু করার নেই, তবে নিজে খুশি থাকার জন্য। ওকে, বাই।